আজকে এমন একটা রেস্টুরেন্টে যাব যেখানে বসে আপনারা সবচেয়ে মজাদার জাপানিজ এবং চাইনিজ ফুড ট্রাই করতে পারবেন, তাও এরকম একটি এস্থেটিক অ্যান্ড বিউটিফুল প্লেসে বসে। ডাজেন্ট ইট লুক সো প্রিটি? তো কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি ওয়াবি সাবির রেস্টুরেন্টে। এটা বেসিক্যালি একটি চাইনিজ এবং জাপানিজ রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্ট হচ্ছে খুলশি রোডে অবস্থিত। খুলশি মার্টের একটু সামনে হাতের বাম পাশে যে ভবনটি আছে ওটা তিনতলায়। এখানে একসাথে দুইটা রেস্টুরেন্ট আছে, একটা হচ্ছে দ্য সিরিয়াল গ্রিলার এবং আরেকটা হচ্ছে ওয়াবি সাবি। আমার ফ্রেন্ড ভুল করে দ্য সিরিয়াল গ্রিলারে ঢুকে পড়ছিল, বাট প্যারা নাই, কোনো এক সময় দ্য সিরিয়াল গ্রিলারের ভিডিও এবং রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যেহেতু ওয়াবি সাবি প্ল্যান করে আসছি, তাহলে এই রেস্টুরেন্টের রিভিউ করি। ঢুকতে ম্যানেজার খুব সুন্দর করে ওয়েলকাম করে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি নাইস বিহেভিয়ার। শুক্রবারের দিন, যার কারণে ভালোই ক্রাউড ছিল, তাই এই স্পেসটিতে বসতে হয়েছে। স্পেসটি গ্রুপ নিয়ে আসলে তাদের জন্য কমফোর্টেবল একটি স্পেস। বাট যেহেতু আমরা দুইজন অ্যান্ড আমি ভিডিও করব, তাই আমরা দুইজন অথবা তিনজনের একটি টেবিল খুঁজতেছিলাম। দেন ওনাদেরকে জিনিসটা বলার পরে ওনারা আমাদেরকে একটি কর্নারে কমফোর্টেবল প্লেস বের করে দিয়েছিল। অ্যান্ড এটা হচ্ছে জুস বারের পাশে একদম কর্নার সাইড। দেন আমি বসে বসে ওদের মেনুগুলো দেখতেছিলাম। ওদের মেনুতে প্রায় সব ফুডই জাপানিজ অ্যান্ড চাইনিজ। অ্যান্ড ওয়ান থিং, মেনুতে আপনারা ডিফারেন্ট টাইপস অফ মোমোস পেয়ে যাবেন। যেহেতু একটু ডিফারেন্ট কিছু ট্রাই করব, তাই আমরা প্রথমে এই ডিমসাম প্লেটারটা অর্ডার করব। এখানে 3 ধরনের মোমোস আছে। দেন আমরা সেকেন্ড যে অর্ডারটা করব সেটা হচ্ছে প্রন চিং ফুং। এটা বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ স্ট্রিপ শেপ মোমো, যেটার ভিতরে চিংড়ি মাছকে কিউব কাট করে দেওয়া হয়। দেন আমরা নেক্সট আইটেম যেটা হচ্ছে চিকেন নানবান। আর এই চিকেন নানবানটি আমি কখনো আগে ট্রাই করি নাই, তাই কখনো এখন বলতে পারতেছি না। টেস্ট করার পর বলতে পারবো এটার মধ্যে কি কি দেওয়া আছে। রেস্টুরেন্টটি ছোট হলো, এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা আমার বেশ ভালো লেগেছে। ওয়ালের কালার কম্বিনেশন, লাইটিং অ্যান্ড একটা সফট মেলোডি সং হুইচ ইজ গিভ ইউ সো রিল্যাক্স অ্যান্ড ফ্রেশনেস। অ্যান্ড আই লাভ দিস ডাইনিং স্পেস। এখানে প্রতিটা ওয়ালে ডিফারেন্ট টাইপস অফ কালার অ্যান্ড পেন্টিং সেট করা আছে, অ্যান্ড ইটস লুক সো স্ট্যাটিক। অ্যান্ড এখানে একটা কর্নার ওয়ালে কিছু ট্রেডিশনাল শোপিস রাখা আছে। তাদের জুস কর্নারটা অনেকটা ইতালিয়ান রেস্টুরেন্টের ইন্টেরিয়রের মতো। এর মধ্যে আমার ফুড চলে আসছে। আমার অর্ডার করা প্রথম ফুডটা হচ্ছে চিকেন নানবান, যেটার প্রাইস ছিল 228 টাকা। অ্যান্ড সেকেন্ড ফুডটি হচ্ছে প্রন চিংফং, যেটার প্রাইস ছিল 438 টাকা। অ্যান্ড থার্ড আইটেমটি হচ্ছে অ্যাসর্টেড ডিমসাম প্লেটার। 3 ধরনের মোমোস রয়েছে, এটার প্রাইস হচ্ছে 466 টাকা। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট। ফুডের গার্নিশটা আমার অনেক সুন্দর লাগছে, আর টেস্টটা খাওয়ার পরে বলতে পারবো। আমি প্রথমে প্রন চিংফুংটা ট্রাই করব। এটা দেখতে অনেকটা মোমোসের মতো। মোমোসের মতো না, এটা খেতেও মোমোসের মতো, জাস্ট চিকেনের পরিবর্তে চিংড়িটা ইউজ করা হয়েছে। অ্যান্ড সেকেন্ড আইটেমটি হচ্ছে চিকেন নানবান, আর এটা মুখে দিতে ভাই এতটা টেস্ট লাগছে। মেয়োনিজের সাথে ক্রিস্পি ব্রেড অ্যান্ড ভেতরে চিকেনটা, জোস একটা ফুড, এটা মাস্ট ট্রাই করবেন। থার্ড আইটেমটি হচ্ছে ডিমসাম ডাম্পলিংস। ডিফারেন্ট টাইপস অফ মোমোস বলা হয়েছে, কিন্তু আমার থেকে ডিফারেন্ট কোনো টেস্ট মনে হয় নাই। আর 10টা অ্যাভারেজ মোমোসের মতো, বাট মোমোসে সয়া সসটা ভালো ছিল। শুকর আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করলাম। অল ওভার বলতে গেলে ফুডের টেস্ট অনেক ভালো ছিল। দামটা যদিও বা একটু বেশি, কিন্তু আপনি যদি ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান এই রেস্টুরেন্টে আসতে পারেন। এখন আমাদেরকে বিল দিয়ে গেছে, দেখি বিল কত আসছে। এখানে আমাদের টোটাল বিল আসছে 1533 টাকা। আর এই দামের সাথে 5% ভ্যাট অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে 76 টাকা। এবং আমাদের টোটাল বিল হয়েছে 1610 টাকা। খাবার অনুযায়ী প্রাইসটা একটু বেশি, তার সাথে আবার 5% ভ্যাট করা জিনিসটা একদম অযৌক্তিক। এবং এটাই এই রেস্টুরেন্টের একমাত্র খারাপ দিক আমার মনে হয়েছে।